বন্ধুরা, সঞ্জুর কথা তো আমি জানি না, কিন্তু ঈশান কিষানের এবারে টি-20 বিশ্বকাপ খেলা পাক্কা। ক্রমাগত খারাপ ফর্মের পরেও সঞ্জুকে ভারতীয় টিম খেলিয়েছে, কিন্তু আমার মনে হয় না সঞ্জু ভাইয়ের রান করার কোনো মতলব আছে। কাল এরিয়া ছিল সঞ্জু ভাইয়ের, কিন্তু ধামাকা দেখায় বিহারের ঈশান কিষান। আর কালকেই ফাইনাল হয়ে গেছে যে অভিষেক শর্মার সাথে ঈশান কিষানই বিশ্বকাপে ওপেনিং করবে। আসলে কালকের ম্যাচে ভারতীয় টিম প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারপর অভিষেক শর্মা বল শুধু হাওয়ায় পাঠাচ্ছিল, কিন্তু সঞ্জু ভাই আবারও একবার ফেল মারে। ঠিক তারপরেই অভিষেক শর্মার সাথে ঈশান কিষান একেবারে ধোয়া উঠিয়ে দেয় মাঠে। ঈশান কিষান কাল থামার নামই নিচ্ছিল না, সে ক্রমাগত ধোয়াধার পিটিয়েই যাচ্ছিল। কাল ঈশান কিষানের খেলা দেখে মনে হচ্ছিল সে ভারতকে 300 রান পার করিয়েই ছাড়বে, কিন্তু সে 103 রানে আউট হয়। শুধু তাই নয়, হার্দিক পান্ডিয়া আর সূর্য কুমার যাদবও তাদের নিজের ইচ্ছে মতো পেটায়। নিউজিল্যান্ডের বোলাররা কাল নিঃশ্বাস নেওয়ার সুযোগ পর্যন্ত পাচ্ছিল না, যার কারণে 10 ওভারে যেই টিম 103 রান করেছিল সেই টিম 20 ওভারে 5 উইকেট হারিয়ে 271 রান করে ফেলে। তারপর ভারত যখন ফিল্ডিংয়ে নামতে আসে তখন দেখা যায় সঞ্জুর হাতে গ্লাভস নেই, ঈশান কিষানের হাতে গ্লাভস রয়েছে। তার মানে এটা ফাইনাল যে ঈশান কিষানই বিশ্বকাপে খেলবে এবং উইকেট কিপিংও করবে। তারপর ব্যাট ধরতে এসে ফিন এলেন সেই রকমই পেটায় যেই রকমটা ঈশান কিষান আগের ইনিংসে পেটাচ্ছিল। কিন্তু আপনারা সবাই জানেন যে এত রান চেস করা নিউজিল্যান্ডের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তাই নিউজিল্যান্ডের প্রত্যেকটি প্লেয়ার কাল ম্যাচ জেতার ভীষণ চেষ্টা করে, কিন্তু নিউজিল্যান্ড শেষে গিয়ে 225 রানে অল আউট হয়ে যায়, তাও আবার 20 ওভার না খেলেই। যার কারণে ভারত এই সিরিজ 4-1 জয়লাভ করলো।